দেখো বন্ধুরা, তুমি বিশ্বাস করো আর না করো, তোমার চারপাশে থাকা যেই বন্ধুগুলো তোমার টপ আপ করা দেখে, তোমার নতুন নতুন গান স্কিন নেওয়া দেখে সব থেকে বেশি লাফায়। তুমি যেদিন কোনো বড় ধরনের বিপদে পড়বা, তুমি যেদিন অসহায় হয়ে পড়বা, সেদিন দেখবা এই বন্ধুগুলোই তোমার সব থেকে বেশি অবহেলা করছে। তোমাকে নিয়ে সেই বন্ধুগুলো সবার প্রথমে হাসি ঠাট্টা তামাশা শুরু করে দেবে। আর আজকের গল্পটা শুনলে তুমি বুঝতে পারবা ঠিক এমন একটা পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে হয়, কিভাবে সেই সকল স্বার্থলোভী মানুষের উচিত জবাব দিতে হয়, যারা কিনা ভালো ক্যারেক্টার স্কিল আর গান স্কিলের জন্য এতদিন তোমাকে ভালোবেসে এসেছে। জানতে পারবা ভালো ক্যারেক্টার স্কিল আর গান স্কিল ছাড়াও ভালো কিছু করা সম্ভব। কারণ যারা জীবন যুদ্ধে হেরে যায় তাদেরকে কেউ মনেও রাখে না আর পছন্দও করে না। তো বেশি প্যাক না করে ছোট্ট প্রত্যেকটা এলাকায় কয়েকজন নির্দিষ্ট মানুষকে নিয়ে কিন্তু এক একটা ফ্রি ফায়ার টিম গঠিত হয়। তেমনই ছোট্ট একটা এলাকা, আর প্রত্যেকটা এলাকায় তো কিছু সমবয়সী থেকেই যায়। হতে পারে তাদের মধ্যে কিছু মানুষের পারিবারিক পরিস্থিতি অনেক ভালো থাকে, কিছু মানুষের পারিবারিক পরিস্থিতি অনেক খারাপ থাকে, কিন্তু দিন শেষে তারা সকলে কিন্তু একই বন্ধনে আবদ্ধ থাকে, তারা একই এলাকার মানুষ। তেমনই একই এলাকায় থাকা 5 জন ছেলের ভিতরে গড়ে ওঠে ফ্রি ফায়ার খেলার অদম্য ইচ্ছা। আর কোথাও পাওয়া যাক না যাক, বিকেল হলে এই 5 জনের মাথা এক জায়গায় হবেই। এলাকার ভিতরে নতুন একটা বাসা তৈরি হচ্ছে। যখনই বিকেল হবে তখনই 5 জনে সেই বাসার ভিতরে বসে ফ্রি ফায়ার গেমটা খেলতো। সবার পারিবারিক অবস্থা মোটামুটি ভালো ছিল, তবে তাদের ভিতরে একজনের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল, যার বাবা মোটামুটি একটা ব্যবসা করতো। সেইখান থেকে যে